Hello everyone, welcome back to my channel. This is me Anika and you are watching Anika Unplugged. As I promised, আমি বলেছিলাম যে আমি আমার ডেইলি ভ্লগ আপলোড করব, বাট ডেইলি ইজ ভেরি ডিফিকাল্ট। আজকে আমার ডে অফ, ভাবলাম যে আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি, বাট বাইরের ওয়েদার, স্নো পড়ছে, বৃষ্টি পড়ছে একসাথে। ইউকে ওয়েদার ইজ ক্রেজি। তো আই থট যে আচ্ছা ফাইন, রান্না বান্না করি, ভিডিও বানাই, বাট ডিসক্লেমার, দিস ইজ নট আ কুকিং শো। সো আমি রান্না বান্না খুব একটা ভালো পারি না, ফাঁকিবাজি করে কিছু একটা বানানোর চেষ্টা করব। প্রবাবলি সাম মাটন অ্যান্ড সাম খিচুড়ি, বাঙালি স্টাইল। তো আমি আবারও বলে নিচ্ছি যে আমি ভালো রান্না করতে পারি না, বাট চেষ্টা করব। যেহেতু একজনের জন্য রান্না করব, অল্প কোয়ান্টিটিতে, মোটামুটি একটু ফাঁকিবাজি স্টাইলে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো এই হচ্ছে আমার কড়াই আর এই হচ্ছে আমার খুন্তি। দেশি স্টাইলের কোনো অ্যাস্থেটিক ফ্রাইং প্যান আমি এখানে ইউজ করছি না। আর আমার কাছে স্প্যাচুলা আছে, আমি স্প্যাচুলাও ইউজ করছি না, যার মধ্যে আমি একটু তেল দিয়েছি, যার কোনো কোয়ান্টিটি আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমি প্রফেশনাল না। আমি আমার আন্দাজ মতো ইনগ্রিডিয়েন্টসগুলো দিব আর আপনাদেরকে দেখাবো। অলসো যাদের কুকিং চ্যানেল আছে, আই গেস তারা ফোনটা বা ক্যামেরাটাকে ট্রাইপডের সাথে রেখে দেয়। তো এক হাতে ফোন ধরে আরেক হাতে রান্না করাটা ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট। যাই হোক, আমি গোনা ট্রাই মাই বেস্ট। তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়েছি, সেটা আমি অল্প একটু ভেজে নেব, বিকজ আমার কাছে মনে হয় যে পেঁয়াজটা একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। আবার হাতে মেখেও অনেকে বসিয়ে দেয়, যেটা অনেকই ভালো লাগে, বাট দিস ইজ হাউ আই কুক। এটা একটু বাদামি হবে, খুব একটা ফ্রাই হবে না। এরপরে আমি মাটনটা দিয়ে দিব বেসিক্যালি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাটন, এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এরই মধ্যে মাটনটাও কুক হয়ে যাবে, পেঁয়াজটাও ক্যারামেলাইজড হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব একটু দই, ফ্যাট ফ্রি দই যেটা থাকে, গ্রিক ইয়োগার্ট। আপনাদের কাছে দই না থাকলে আপনারা দুধ দিয়ে দই বানিয়ে সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে এই দইটা ইউজ করব, যেটা আমাদের ইউকেতে অনেক বেশি কমন। এটা ইউজ করব বিকজ আমার কাছে পার্সোনালি মনে হয় যে দই দিয়ে মাটন রান্না করলে মাটনের যে এক্সট্রা একটা স্মেল থাকে ওটা আসলে চলে যায়। অ্যান্ড ম্যাক্সিমাম টাইমে আমি যেটা করি যে মাটনটা একটু দইয়ের মধ্যে ভিজিয়ে রাখি, অথবা আপনাদের বাসায় দই না থাকলে একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে মাটনের যে এক্সট্রা স্মেলটা আছে ওটা চলে যাবে। এর মধ্যে আমি দইটা দিয়ে দিয়েছি। এখন একটা বাটিতে আপনারা ফেটিয়ে দেন ইউজ করতে পারেন। এটা এই দইয়ের পানির মধ্যে আর মাটনের যে এক্সট্রা নিজের যে পানিটা থাকবে ওটার মধ্যে এটা বেসিক্যালি কুক হবে। এই মাটনটা আমি আসলে এখানে অনেক অল্প পরিমাণ আছে, 300 গ্রামস ওর 400 গ্রামসের মতো আছে। আমি বেসিক্যালি আসলে হালিম বানিয়েছিলাম, সেই হালিমের বেঁচে যাওয়া মাংস আর কি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি মশলাগুলো পরে অ্যাড করব। আচ্ছা, এই পর্যায়ে খুব একটা কুক করতে যাবেন না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। খুব একটা পারফেক্টলি আপনাদের কাটতে হবে না, বিকজ এটা এমনি মেল্ট হয়ে যাবে। আমি স্কিনটা ছাড়িয়ে দিয়েছি। স্কিনটা থাকলে না, মানে আসলে আমি টমেটো খুব একটা পছন্দ করি না, সো টমেটোর স্কিনটা আমার আসলে ভালো লাগে না। তো এই জন্য আমি স্কিনটা আসলে পিল করে দেন আমি কেটে দিয়েছি। এই টমেটোর জুসের মধ্যে আর এই মাংসের যে এক্সট্রা পানি বের হবে আর দইয়ের যে পানি, এটা দিয়ে পুরোটা এটা কুক হবে। আমি এবার এটাকে ঢেকে দেব। মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা
একটু কম আছে, খুব একটা দিব না। আমি কোনো এক্সট্রা মশলাও দিব না আজকে, জাস্ট একদম বেসিক মশলাগুলো আমি আজকে ইউজ করছি। একটু স্পাইসি করব, এটা অনেকের কাছে বেশি স্পাইসি মনে হতে পারে। অলসো সরি অ্যাবাউট মাই সিচুয়েশন হিয়ার। এই সাউন্ডটা মেবি সাউন্ডের জন্য হয়তো আমার ভয়েসটা ভালো শোনা যাচ্ছে না, বাট দ্যাটস ইট। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ আর গরম মশলা। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু ঝোলের পানি দিয়ে দেবো, খুব বেশি পানি দিব না। এটা আরেকটু কষাবো, দেন অল্প একটু ঝোলের পানি দেবো। এরপরে আমি একটা বাগার দিব, যেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি খুব দ্রুত চেষ্টা করবো একটা ট্রাইপড কিনে নেওয়ার জন্য, বিকজ এক হাত দিয়ে ফোন ধরে আরেক হাত দিয়ে রান্না করাটা ইটস ডিফিকাল্ট। সো কালারটা মোটামুটি ভালোই দেখাচ্ছে, যদিও আমি প্রফেশনাল না, খুব একটা ভালো রান্না করতে পারি না, বাট আমার কাছে মনে হচ্ছে আজকে রান্নাটা মোটামুটি ভালোই হচ্ছে। তো এখন আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে এটাকে ঢেকে আর কিছুক্ষণ কুক করবো, এবং এরই মধ্যে আমি আমার বাগারে দেওয়ার জিনিসগুলো রেডি করব। ওকে, মনে হচ্ছে যে অলমোস্ট কুক হয়ে গেছে। ঝোলটা আমি আরেকটু শুকাবো, এবং এরপর আমি এদিকে বাগার দেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, রাঁধুনির গরম মশলা। এটা সেদিন আমি বাসা থেকে বের হয়ে একটু সামনের দিকে গিয়েছিলাম, তখন আর কি কপি করেছিল, তো তখন কিনে এনেছি। এই গরম মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে বাগারের প্রিপারেশন নেব। এবার আমি আরেকটা কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, রাঁধুনি অবশ্যই, নট স্পন্সার্ড। এর মধ্যে তেলটা গরম হয়ে আসলে আমি দিব এর মধ্যে অল্প একটু করে কাটা, খুবই অল্প পেঁয়াজ, জিরা, রসুন, আদা আর শুকনা মরিচ। এখানে আমি রসুনটা আসলে আস্ত দিতে পছন্দ করি, কিন্তু আমার বাসায় যে রসুনগুলো আছে সেগুলো অনেক বড় বড়, তো ওইটা আসলে দিলে ভালো লাগবে না, তাই আমি একটু কেটেছি। তো রসুনটা আমি একটু বড় বড় করেই রেখেছি, তো এগুলো দিয়ে দিলাম। অ্যাগেন নন অ্যাস্থেটিক। এবার আমি এটাকে একটু ভেজে নেব, ভেজে আমি মাংসের মধ্যে দিয়ে দেব। তো এটা একটু পোড়া পোড়া হয়ে এসেছে। এবার আমি এই বাগারটাকে মাংসের মধ্যে দিয়ে দিব। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। I think it's looking good so far. আমি চুলাটা বন্ধ করে এই বাগারটা এবং অবশ্যই এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। মাংসটা কুক হয়ে গেছে, তো আর বেশি আসলে কুক করার দরকার নেই। সো গুড, ভালোই রান্না করেছি মনে হচ্ছে, আপনারা কি বলেন? আর খিচুড়ি রান্না করতে তো সবাই জানে, সো আমি খিচুড়ির কোনো ডিটেল রেসিপি দিচ্ছি না। এখানে আমি মশলাপাতি সব তেলে ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, চালটা এখন ভেজে নিচ্ছি ডালের সাথে, আর এরপরে পানি দিয়ে দিব। সো দ্যাটস ইট। খিচুড়ি তো খিচুড়ি, এটার কোনো স্পেশাল নেই। তো ভুনা খিচুড়ি বা ওরকম স্পেশাল কোনো কিছু আমি রান্না করছি না, জাস্ট বেসিক আমরা যেভাবে খিচুড়ি বানাই ওটাই। তো আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব, আর দ্যাটস মাই ডিনার। সো আমার রান্না বান্না করা শেষ। এখন বাজে বিকাল 5টা, বাইরে একদম অন্ধকার হয়ে আছে, বরফ পড়ছে। সো অবশ্যই আমি এখন বাইরে যাচ্ছি না। অল্প কিছু স্ন্যাক নিয়ে এসেছি,
এগুলো খাবো আর গল্পের বই পড়বো হিটারের পাশে বসে, অ্যান্ড দ্যাটস ইট। আর কোনো প্ল্যান নেই আজকের জন্য। আর ক্যালোরিজ ডোন্ট কাউন্ট অন আর অফ ডে। ক্যালোরি নিয়ে আজকে আমি অ্যাটলিস্ট চিন্তা করছি না। আজকে আই এম জাস্ট গোয়িং টু এনজয় মাই অফ ডে। মেবি একটু পরে চুলে তেল দিব, শ্যাম্পু করবো, দ্যাটস ইট। এই হচ্ছে আমার টিপিক্যাল অফ ডে। আপনাদেরকে আমার স্ন্যাকগুলো দেখায়। তো এই হচ্ছে আমার স্ন্যাকিং সিচুয়েশন। আমি জানি খুবই আনহেলদি, বাট ডে অফের দিন আমার একটু পরপরই খাই মনে হয়। এটা হচ্ছে আমরা যে সামিয়াং বুলদাকের যে রামেনটা খাই, ওদেরই একটা নতুন ডাম্পলিং ভার্সন এসেছে। তো এটা হচ্ছে সেই ডাম্পলিংটা আমি শ্যালো ফ্রাই করেছি। এটা আপনারা মাইক্রোওয়েভও করতে পারেন, অর স্টিম করতে পারেন, অথবা লাইক হাউ এভার ইউ ওয়ান্ট। এটা হচ্ছে কার্বোনারা ফ্লেভার, আর এটা হচ্ছে আম আর সাথে একটু গ্রিক ইয়োগার্ট। আর এই হচ্ছে একটা বই যেটা আমি পড়ছি, জেন অস্টেনের। আর এই আমার হিটার, যেটার সাথে আমি এখন বেসিক্যালি গ্লুড হয়ে বসে থাকবো, এখান থেকে আমি উঠবো না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভ্লগ। দেখা হবে আবার কোনো নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, টেক রেস্ট, স্টে হ্যাপি, stay blessed, and do subscribe my channel. Keep supporting me, and see you on my next vlog. Bye.